নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও হরে কৃষ্ণ। আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব একটি গভীর আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে, কীর্তনের সুরে আত্মা কেন আকৃষ্ট হয়। আসলে আমাদের এই আলোচনার মূল ভিত্তি হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাস ও তার দিব্য মহিমাকে প্রকাশ করা, যা এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। এই সুন্দর আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে পথ চলতে আপনারা যারা এখনও যুক্ত হননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। কীর্তনের সুর কেবল কোনো সাধারণ জাগতিক সঙ্গীত বা সুরের মূর্ছনা নয়, এটি হল বৈকুণ্ঠের চিন্ময় তরঙ্গ। আমাদের আত্মা এই জড় জগতে এসে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তার আসল পরিচয় সে পরমাত্মার অংশ। যখনই কীর্তনের মধুর সুর ও হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কর্ণে প্রবেশ করে, তখন আত্মার সেই সুপ্ত চেতনা জাগ্রত হতে শুরু করে। জড় জগতের সমস্ত কোলাহল পেরিয়ে কীর্তনের সুর সরাসরি আত্মাকে স্পর্শ করে, কারণ এই সুরের উৎস স্বয়ং ভগবান। আত্মা তার পরম প্রিয়তমের সন্ধান পায় এই চিন্ময় ধ্বনির মাধ্যমে, আর সেই কারণেই কীর্তনের সুরে মানুষের মন ও আত্মা এত তীব্রভাবে আকৃষ্ট হয়। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা বিলাস অত্যন্ত রসময় এবং এই রস আস্বাদনের শ্রেষ্ঠ মাধ্যম হল সংকীর্তন। সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত যত প্রকার আধ্যাত্মিক সাধন পদ্ধতি রয়েছে, তার মধ্যে কীর্তন হল সবচেয়ে সরল এবং প্রভাবশালী। কলিযুগে মানুষের মন চঞ্চল এবং জড় বাসনায় লিপ্ত, তাই কঠিন ধ্যান বা যজ্ঞ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই অবস্থায় হরিনাম সংকীর্তনের সুর আমাদের সমস্ত মানসিক কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই দিব্য আলোচনাটি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কোথাও কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণটা হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন। কলিসান্তরণ উপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন কলিযুগের সমস্ত অশুভ প্রভাবকে বিনাশ করতে পারে। কীর্তনের সুর যখন বাতাসে ভেসে বেড়ায়, তখন তা কেবল মানুষের আত্মাকেই আনন্দ দেয় না, বরং আশেপাশের সমগ্র পরিবেশকে পবিত্র করে তোলে। শ্রীকৃষ্ণ লীলার প্রতিটি পর্যায়, যেমন বৃন্দাবন লীলা, মথুরা লীলা, এই সমস্ত কিছুর ভাব কীর্তনের সুরের মধ্যে লুকিয়ে থাকে। যখন ভক্তরা একনিষ্ঠ হয়ে কীর্তন করেন, তখন স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হন এবং তার সেই চিন্ম উপস্থিতি আত্মাকে এক পরম শান্তির সাগরে ভাসিয়ে দেয়। আমাদের মনে রাখতে হবে যে, জড় জগতের গান বা সুর সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু তা মনের গভীরে তৃপ্তি এনে দিতে পারে না। জাগতিক গান শোনার পর মানুষের মনে কাম, ক্রোধ বা মোহ সৃষ্টি হতে পারে, কিন্তু কীর্তনের সুর শোনার সাথে সাথে মানুষের মন শান্ত ও পবিত্র হয়ে ওঠে। এটি প্রমাণ করে যে কীর্তন কোনো মানুষের তৈরি জাগতিক বস্তু নয়, এটি গোলকের প্রেমধন। পরম দয়ালু শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগে জীবের উদ্ধারের জন্য এই সংকীর্তন আন্দোলন জগৎ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন, যাতে প্রতিটি জীব পরম গতি লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর যেমন রাধারানী এবং ব্রজগোপিকাদের গৃহকর্মের সমস্ত বন্ধন ভুলিয়ে যমুনার তীরে টেনে নিয়ে আসত, কীর্তনের সুরও ঠিক তেমনই কাজ করে। এই সুর হল ভগবানের সেই চিন্ময় বংশীধ্বনিরই অন্য একটি রূপ, যা জীবাত্মাকে মায়ার সংসার থেকে মুক্ত করে ভগবানের চরণে টেনে নিয়ে যায়। আমরা যখন গভীর ব্যাকুলতা নিয়ে কীর্তন শুনি বা কীর্তনে অংশগ্রহণ করি, তখন আমাদের অন্তরের অহংকার, হিংসা ও জড় আসক্তি দূর হয়ে যায়। ভগবানের লীলা কথা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে আত্মার যে আনন্দ লাভ হয়, তা এই ব্রহ্মাণ্ডের কোনো রাজসুখের সাথেও তুলনা করা যায় না। ভক্ত হৃদয়ের আকুলতা যখন সুরের মাধ্যমে প্রকাশ পায়, তখনই তা কীর্তনে রূপান্তরিত হয়। শ্রীমদ্ভাগবতে নব্ধা ভক্তির কথা বলা হয়েছে, যার মধ্যে শ্রবণ ও কীর্তন হল প্রথম এবং প্রধান। কীর্তনের সুর আত্মাকে আকৃষ্ট করে কারণ এটি আত্মার নিজস্ব ভাষা। আমাদের মন যতই বিক্ষিপ্ত থাকুক না কেন, কীর্তনের মধুর ধ্বনি শোনামাত্রই মন থমকে দাঁড়ায় এবং এক অদ্ভুত অলৌকিক টানে আবিষ্ট হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, যিনি সর্বদা তার নাম ও মহিমা কীর্তন করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন। কীর্তনের সুরে যে আকর্ষণ রয়েছে, তা আসলে ভগবানের রূপ, গুণ এবং লীলারই আকর্ষণ। যখন কোনো ভক্ত সুর করে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তখন প্রতিটি অক্ষরের কম্পন আমাদের শরীরের সূক্ষ্ম চক্রগুলোকে জাগ্রত করে এবং আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে।
এই সুরের মাধ্যমে ভক্ত ও ভগবানের মধ্যে এক অদৃশ্য প্রেমের সেতু তৈরি হয়, যার ফলে আত্মা জাগতিক সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে চিন্ময় আনন্দে মগ্ন হয়ে ওঠে। নারদ মুনি থেকে শুরু করে সমস্ত মহান সাধক ও আচার্যগণ কীর্তনের মাধ্যমেই ভগবানের সান্নিধ্য লাভ করেছেন এবং জগৎবাসীকেও এই পথ দেখিয়েছেন। কীর্তনের সুরের মধ্যে একটি অদ্ভুত শক্তি রয়েছে যা পাথরের মতো কঠিন হৃদয়কেও গলিয়ে দিতে পারে। আমরা প্রাত্যহিক জীবনে নানা সমস্যায় জর্জরিত থাকি, মানসিক শান্তি খুঁজে বেড়াই চারিদিকে, কিন্তু আসল শান্তি যে ভগবানের চরণে এবং তার পবিত্র নামের সুরের মধ্যে লুকিয়ে আছে তা আমরা ভুলে যাই। কীর্তন আমাদের সেই ভুলে যাওয়া সনাতন সত্যের কথা মনে করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ লীলার অমৃত কথা কীর্তনের সুরে শুনলে মানুষের ভক্তিভাব বহুগুণ বৃদ্ধি পায়। ব্রজভূমির ধূলিকণায় যেমন কৃষ্ণের প্রেম জড়িয়ে আছে, তেমনি কীর্তনের সুরেও সেই প্রেমের পরশ পাওয়া যায়। এটি আত্মার তৃষ্ণা মেটানোর একমাত্র চিন্ময় জল। জড় জগতের মরীচিকার পেছনে ছুটে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন কীর্তনের সুর আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করে। ভগবানের অপ্রাকৃত রূপের ধ্যান করতে করতে যখন ভক্তরা কীর্তন করেন, তখন সেই সুরের মূর্ছনায় সাধারণ মানুষও আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে পারেন। এখানে একটি গভীর রহস্য উপলব্ধি করা প্রয়োজন। আমাদের মন যখন জোড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা চালিত হয়, তখন তা সর্বদা অশান্ত থাকে। কিন্তু কীর্তনের সুর হল শুদ্ধ সত্য গুণের অতীত, অর্থাৎ চিন্ময় স্তরের বস্তু। যখন কীর্তনের তান আমাদের হৃদয়ে আঘাত করে, তখন জড় প্রকৃতির তম ও রজ গুণ নিমেষেই দূরীভূত হয়। মন তখন এক অলৌকিক স্থিরতা লাভ করে। এই স্থিরতাই আত্মাকে ভগবানের রূপের দিকে ধাবিত হওয়ার শক্তি যোগায়। তাই কীর্তন শোনা মাত্রই পরম এক শান্তি অনুভব করা যায়, যা অন্য কোনো জাগতিক উপায়ে সম্ভব নয়। কীর্তনের সুর কেন আত্মাকে টানে, তার আরেকটি গভীর রহস্য হল শব্দব্রমের প্রভাব। বৈদিক শাস্ত্রে শব্দকে রুক্ষ বলা হয়েছে, আর হরিনাম হল পরম শব্দব্রহ্ম। এই শব্দ যখন সুরের মাধ্যমে আমাদের চেতনায় আঘাত করে, তখন আমাদের অবচেতনে থাকা পূর্বজন্মের স্বীকৃতি বা ভক্তি সংস্কারগুলো জেগে ওঠে। ফলে শাস্ত্র না জানা বা সাধন ভজন না করা সাধারণ মানুষও কীর্তনের সুর শুনে অশ্রু বিসর্জন করেন এবং এক অজানা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। এটিই হল কীর্তনের ও ভগবানের লীলা শক্তির অলৌকিক প্রকাশ। আমরা যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের দিকে তাকাই, তবে দেখতে পাব কিভাবে তিনি চণ্ডাল থেকে শুরু করে বনের পশু পাখিদেরও কীর্তনের সুরে নাচিয়েছিলেন। হরিনাম সংকীর্তনের এই সুরের ক্ষমতা এমনই যে তা জড় ও চেতন সবার হৃদয়কে স্পর্শ করতে পারে। কারণ প্রতিটি জীবের ভেতরেই সেই একই পরমাত্মার অংশ অর্থাৎ আত্মা বিরাজ করছে, আর কীর্তনের সুর সরাসরি সেই আত্মাকেই সম্বোধন করে। তাই এই সুর শোনার পর কোনো জীবই নিজেকে স্থির রাখতে পারে না, এক অদ্ভুত আকর্ষণে সে কৃষ্ণের দিকে ধাবিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা, মা যশোদার বাৎসল্য প্রেম, সখাদের সখ্যভাব এবং গোপীদের মধুর ভাব, এই সমস্ত রসই কীর্তনের সুরের মাধ্যমে ভক্তরা আস্বাদন করতে পারেন। কীর্তন কেবল কান দিয়ে শোনার বিষয় নয়, এটি অন্তর দিয়ে অনুভব করার বিষয়। যখন আমরা কোনো কীর্তন শুনি, তখন আমাদের উচিত বাহ্যিক জগৎ থেকে মনকে গুটিয়ে নিয়ে ভগবানের রূপের কথা চিন্তা করা। কীর্তনের সুরের মাধুর্য আমাদের অন্তরের ভক্তি লতাকে জলসিঞ্চন করে ক্রমশ বাড়িয়ে তোলে। জড় জাগতিক মোহের কারণে আমাদের হৃদয়ে যে অহংকারের দেয়াল তৈরি হয়, কীর্তনের সুরের মৃদু আঘাতে সেই কঠিন দেয়াল ধূলিসাৎ হয়ে যায়। যখন একজন ভক্ত সমস্ত জাগতিক লাজ ভয় ও সামাজিক প্রতিষ্ঠা ভুলে গিয়ে কীর্তনের সুরে নিজেকে সঁপে দেন, তখনই কৃষ্ণের চিন্ময় রূপ তার হৃদয় প্রতিভাত হয়। এই সুরের ধারা আমাদের চোখ থেকে মায়ার পর্দা সরিয়ে দেয়, যার ফলে আত্মা তার নিত্য প্রভুকে দর্শন করার সুযোগ পায়। কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া আর অন্য কোনো গতি নেই, এই কথাটি শাস্ত্রে 3 বার জোর দিয়ে বলা হয়েছে। কীর্তনের সুর আমাদের মনের সমস্ত ময়লা দূর করে আত্মাকে এমন এক স্তরে নিয়ে যায়, যেখানে মায়ার কোনো প্রভাব থাকে না। জড় জগতের আকর্ষণ আমাদের নিচের দিকে টেনে নামায়, কিন্তু কীর্তনের সুর আত্মাকে ঊর্ধ্বলোকে, অর্থাৎ ভগবানের চিন্ময় ধামে নিয়ে যাওয়ার শক্তি রাখে। এই সুরের আকর্ষণে আত্মা যখন সাড়া দেয়, তখনই মানুষের জীবনের প্রকৃত সার্থকতা ও মুক্তি লাভ ঘটে। কীর্তনের সুরের মাধ্যমে যখন ভগবানের লীলা বর্ণনা করা হয়, তখন শ্রোতাদের চোখের সামনে যেন সেই দয়াময় কৃষ্ণের রূপ ভেসে ওঠে। কালীয় দমন লীলা, গোবর্ধন ধারণ লীলা বা রাসলীলা,
সবই সুরের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে ভক্তের হৃদয়ে। আত্মা সবসময় সেই পরম আনন্দের সন্ধান করে, যা নিত্য এবং শাশ্বত। জড় জগতের কোনো বস্তুই নিত্য নয়, তাই সেখানে আত্মা তৃপ্তি পায় না। কিন্তু কীর্তনের সুর যেহেতু নিত্য এবং ভগবানের মতোই চিন্ময়, তাই সেখানে আত্মা চিরন্তন তৃপ্তি ও আকর্ষণ অনুভব করে। ভক্ত ও ভগবানের মিলনক্ষেত্র হল এই কীর্তন। যেখানেই শুদ্ধ ভক্তরা সমবেত হয়ে ভগবানের নাম ও লীলা কীর্তন করেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার সমস্ত পার্ষদ নিয়ে সেখানে উপস্থিত হন। কীর্তনের সুর হল সেই রাজকীয় আমন্ত্রণ, যা ভগবানকে ভক্তের হৃদয়ে টেনে আনে। আর যেখানে স্বয়ং আনন্দময় কৃষ্ণ বিরাজ করেন, সেখানে আত্মার আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। কীর্তনের প্রতিটি টান, প্রতিটি মূর্ছনা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা কৃষ্ণপ্রেমকে জাগ্রত করার একটি দিব্য চাবিকাঠি। প্রকৃতপক্ষে কীর্তনের সুর যখন আমাদের শ্রবণেন্দ্রিয় দিয়ে প্রবেশ করে হৃদকুঠিরে পৌঁছায়, তখন তা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে পরমাত্মার সাথে একাত্ম করে দেয়। গোস্বামীবাদীরা বলেছেন, হরিনামের সুরের মধ্যে স্বয়ং রাধারানীর বিরহ বেদনা এবং কৃষ্ণের মিলন আকাঙ্ক্ষা একসাথে মিশে থাকে। এই চিন্ময় বিরহ ও মিলনের সুর যখন বাতাসে ধ্বনিত হয়, তখন জীবাত্মা নিজের অজান্তেই তার শাশ্বত ধাম গোলক বৃন্দাবনের টান অনুভব করে। এই চিন্ময় টানি হল কীর্তনের আদি ও অন্ত রহস্য, যা আত্মাকে চঞ্চল সংসার থেকে পরম শান্তিময় চরণে টেনে নেয়। সাধু মহাজনদের কৃপায় আজ আমরা এই সুন্দর কীর্তন শোনার ও আলোচনা করার সুযোগ পাচ্ছি। কীর্তনের সুরে আত্মার এই আকর্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জড় জগতের কেউ নই, আমাদের আসল ঘর হল গোলক বৃন্দাবন। মায়ার সংসারে আমরা বন্দী হয়ে আছি ঠিকই, কিন্তু কীর্তনের সুর আমাদের সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ দেখায়। তাই প্রতিদিন নিয়মিতভাবে কীর্তন শ্রবণ এবং কীর্তন চর্চা করা প্রতিটি মানুষের অত্যন্ত জরুরি, যা আত্মাকে সুস্থ ও পবিত্র রাখে। শ্রীকৃষ্ণ নামের মহিমা অপার এবং কীর্তনের সুর সেই মহিমাকে আরও বেশি হৃদয়গ্রাহী করে তোলে। যখন কোনো ব্যাকুল হৃদয় থেকে কীর্তনের ধ্বনি বের হয়, তা ত্রিভুবন পবিত্র করতে পারে। এই সুর আমাদের অহংকারকে চূর্ণ করে নম্রতা শেখায় এবং ভগবানের চরণে আত্মসমর্পণ করতে সাহায্য করে। কীর্তনের সুরে আত্মা আকৃষ্ট হওয়ার মূল কারণই হল, এটি আমাদের পরমপিতা ভগবানের সাথে আমাদের চিরন্তন সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়, যা মায়ার প্রভাবে আমরা ভুলে গিয়েছিলাম। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কেন কীর্তনের সুর শোনামাত্রই আমাদের আত্মা এক গভীর আকর্ষণে ব্যাকুল হয়ে ওঠে। ভগবানের লীলা ও নামের এই দিব্য প্রভাবকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করুন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কৃষ্ণভক্তি বৃদ্ধিতে সামান্যতম সাহায্য করে, তবেই আমাদের শ্রম সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে যুক্ত থাকুন। আজ আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।